কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন ডক্টর উমেশ চন্দ্র ব্রহ্মচারী। তার এই কালাজ্বরের ওষুধ আবিষ্কার ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী দৃষ্টি স্থাপন করেছিল। আর আজ ডক্টর উমেশ চন্দ্র ব্রহ্মচারী ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি মহসিন কলেজে অনুষ্ঠিত হল ইউএন ব্রহ্মচারী সোসিও মেডিকন ২০২৫ নামক এক বিশেষ ন্যাশনাল কনফারেন্স। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও গবেষকরা। কলেজের প্রধান অধ্যাপক পুরুষোত্তম প্রামাণিক বলেন, উমেশ চন্দ্র ব্রহ্মচারী যে ওষুধটি আবিষ্কার করেছিলেন তার ফলে সেই সময়ে হাজার হাজার মানুষ কালাজ্বর থেকে রক্ষা পেয়েছিলেন। তাকে স্মরণ করেই এই অনুষ্ঠান। তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের মধ্যে সমাজসেবার মানসিকতা জাগিয়ে তোলার উদ্দেশ্যে প্রতি বছর এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর উমেশ চন্দ্র ব্রহ্মচারীর নাতনি কণা চট্টোপাধ্যায়। তিনি কলেজের ৩টি বিভাগ কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ফিজিওলজির উন্নয়নের উদ্দেশ্যে ৩ লক্ষ টাকার একটি অনুদান চেক কলেজের অধ্যাপক পুরুষোত্তম প্রামাণিকের হাতে তুলে দেন। অনুদান পেয়ে খুশি কলেজ কর্তৃপক্ষ। অধ্যাপক প্রামাণিক বলেন, এই অর্থ ছাত্রছাত্রীদের গবেষণার মান উন্নয়ন এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজে লাগানো হবে। এই অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী বছরগুলোতেও উমেশ চন্দ্র ব্রহ্মচারীর স্মরণে এই ধরনের কনফারেন্স ও কর্মসূচির আয়োজন করা হবে। ইতিহাসের এই মহান বিজ্ঞানীকে স্মরণ করে হুগলি মহসিন কলেজের এই পদক্ষেপকে শিক্ষামহলে প্রশংসিত হয়েছে। আজকে যে জাতীয় কনফারেন্স আয়োজন করা হয়েছে, আমাদের বিশিষ্ট প্রাক্তনী ইউএন ব্রহ্মচারী, যিনি কালাজ্বরের ঔষধ অর্থাৎ ইউরিয়া স্টিগমাইন আবিষ্কার করেছিলেন, তাকে স্মরণ করার জন্য তার 150তম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই কনফারেন্স। উদ্দেশ্য একটাই, তিনি অনেকের স্মৃতি থেকে মুছে যাচ্ছে। তিনি যে আবিষ্কারটা করেছিলেন, সেই আবিষ্কারের ক্ষেত্রে দেখা গিয়েছিল যেখানে 100 জনের মধ্যে 90 জন মারা যাচ্ছিল, তার ওষুধের ফলে, আবিষ্কারের ফলে 100 জনের মধ্যে 90 জন বেঁচে যাচ্ছিল। অর্থাৎ তার যে সাফল্যতার হার স্ট্যাটিস্টিক্সের ভাষা অনুসারে অনেক অনেক বেশি, হাইলি সিগনিফিকেন্ট। কিন্তু দুঃখের বিষয়, তিনি তার নোবেল পুরস্কারটা পেলেন না, কিন্তু তার নাম একাধিকবার বাবজ করা হয়েছিল। তিনি পাননি ঠিকই। তাকে দেখে যাতে অনুপ্রাণিত হতে পারে আমার ছাত্রছাত্রীরা, তার আদর্শ উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য আমাদের অনুষ্ঠান। তিনি যে জায়গায় কাজ করেছিলেন, হ্যারিকেনের আলো জেলে আমাদের এই গরিব দেশে সামান্যতম যেটুকু সংখ্যা আছে, ছেলেমেয়েরা যদি উদ্বুদ্ধ হতে পারে, আরও বড় কিছু আবিষ্কার আসতে পারে, সেই কথা ভেবেই তাকে সম্মান জানাচ্ছি আমরা। দেখুন, হুগলি মহসিন কলেজ এমন একটা কলেজ 190 বছরের ঐতিহ্য বহন করে চলেছে। অবিভক্ত ভারতবর্ষের মধ্যে ওয়েস্টার্ন এডুকেশনের প্রথম গভর্নমেন্ট কলেজ। সেই গভর্নমেন্ট কলেজ অসংখ্য সাহিত্যিক, শিল্পনৈতিক মানুষ, খেলোয়াড় এবং বিজ্ঞানী জন্ম দিয়েছে। এরকম একজন অবিস্মরণীয় বিজ্ঞানীর নাম হচ্ছে ইউএন ব্রহ্মচারী। তার 150 বছর উৎসব আমরা, তার জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা একটা ন্যাশনাল কনফারেন্সে আয়োজন করেছি। প্রকৃত অর্থেই এটা ন্যাশনাল, কারণ আমাদের মহারাষ্ট্র থেকে পশ্চিমবাংলা এবং উত্তরে হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আমাদের হচ্ছে সাউথ বেঙ্গল, সমস্ত জায়গাটারই ফ্যাকাল্টি, রিসার্চ স্কলার এবং হচ্ছে স্টুডেন্টরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমাদের উচ্চশিক্ষার অধিকর্তা এবং তিনি আমাদের এখানকার কিনোট স্পিকার ডক্টর মধুমিতা মান্না, তিনি এখন বক্তব্য রাখছে। আসার কথা ছিল আমাদের প্রাইমারি শিক্ষা অধিকর্তা গৌতম পাল মহাশয়, তিনি আসতে পারেননি। ছিলেন হচ্ছে আমাদের এডিএম স্যার ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ছিলেন, আমাদের অঞ্চলের আমাদের প্রিয় বিধায়ক ছিলেন, আমাদের গভর্নমেন্ট নমিনি গৌরীকান্ত মহাশয় ছিলেন, এবং যেটা সবচেয়ে আনন্দের কথা, ওনার নাতনি শ্রীমতী কণা চট্টোপাধ্যায়, তিনি এখানে আসছেন। তিনি কিছু অ্যানাউন্সমেন্ট করবেন, আমরা জানি না। তাকে আমরা পেয়ে এই কনফারেন্স আলোকিত হচ্ছে, এটা বলাই যায়। একে 150 বছর পূর্তি বলে একবারই নাকি সামনের বছর শুরু করেছি, তার 150 বছর শুরু হচ্ছে। এটাই মানে ইয়ারলং হবে, সারা বছর ধরেই আমরা এই ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা করবো। সেটা প্রিন্সিপাল স্যার আমাদের যথাসময় সেগুলো প্রেস মিট করে জানিয়ে দেবেন। স্যার আপনার নামটা? স্যার আমার নাম ডক্টর অরবিন্দ সাহা, অর্গানাইজিং সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।